Hello dear student, welcome to our class 10 common mistakes in English part 2. দেখো এখানে আমি 10টি বাক্য সিলেক্ট করেছি যেগুলো আমরা প্রতিনিয়ত এই বাক্যগুলো বলার সময় বা লেখার সময় আমরা ভুল করি। আমাদের অনেকেই ভুল করে, সবাই না। তো দেখো আমাদের 1 নম্বর বাক্যটিতে দেখো বলা আছে কি he prefers to read than to write। এখানে ভুল কোনটা আছে? তো এই 1 নম্বর বাক্যে আসলে আমাদের এখানে প্রিফার্স ভার্বের পরে আমাদের ইনফিনিটিভ হয় না, তো সুতরাং এটা একটা ভুল। আবার প্রিফার্সের পরে আমাদের প্রিপজিশন হিসাবে টু নিতে হয়, সেই জন্য এখানে আমাদের টু হবে। তো ইনফিনিটিভ হবে না, এখানে আমরা জিরান্ড ইউজ করতে পারি। তাহলে এটা করতে পারি কি হি প্রিফার্স রিডিং টু রাইটিং। He prefers reading to writing। পরের 2 নম্বর বাক্যের দিকে যদি আমরা তাকাই, এখানে কি লেখা আছে? Yes, I have a free time। হ্যাঁ বলো তো এই বাক্যে ভুল কোনটা আছে? তো দেখো yes I have a free time, এখানকার এই আর্টিকেলটি আমরা ভুল ইউজ করেছি। এই টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন যেটাকে গণাই যায় না, তো তার আগে যদি আমরা এ দিই তাহলে কি হবে? হবে না। তো এখানে এটা হবে ইয়েস আই হ্যাভ ফ্রি টাইম। পরেরটিতে 3 নম্বরে ইফ আই উইল বি ইন ঢাকা আই উইল মিট ইউ। আচ্ছা বলো তো এইটাতে ভুল কোনটা? ইফ আই উইল বি ইন ঢাকা আই উইল মিট ইউ, এটা মূলত আমাদের ফার্স্ট কন্ডিশনাল। আর ফার্স্ট কন্ডিশনাল হইতে গেলে তোমাকে ইফের পরে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, আর তারপরে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারবো। তো ইফের পরে আমরা কিন্তু দেখছি এখানে কি আছে? ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, সুতরাং এটা কিন্তু হবে না। দুদিকেই দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, সুতরাং এখানে আমাদের হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ আই, তাহলে উইল বি ইন ঢাকা, তাহলে ইফ আই অ্যাম ইন ঢাকা, if I am in Dhaka I will meet you, তাহলে এটা আমাদের হবে না, am হবে। আসো 4 নম্বর বাক্যের দিকে যদি আমরা তাকাই, Ali is reading algebra in his room। আচ্ছা এইটাতে কোনটা ভুল আছে বলো তো? Ali is reading algebra in his room মনে হচ্ছে তো যে এটা সঠিক, কিন্তু না, এটা সঠিক না। সেটা হচ্ছে যে কোনো কিছু এখানে সে কি করছে? এই বীজগণিত অর্থাৎ অ্যালজেব্রা সে শেখার কি করছে? চেষ্টা করছে, তাই না? তো কোনো কিছু শেখার চেষ্টা করা অর্থে যদি আমরা বোঝাতে চাই, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই স্টাডি ভার্বটা ইউজ করতে হবে। সেখানে আমরা কিন্তু এই রিডিং ইউজ করতে পারবো না। রিডিং ইউজ করতে পারবো ধরো কোনো কিছু আমরা পত্রিকা পড়ার ক্ষেত্রে, একটা নভেল পড়ার ক্ষেত্রে, এগুলোতে কিন্তু আমরা কিন্তু রিডিং ইউজ করতে পারবো। কিন্তু এই যে কোনো কিছু শেখার প্রচেষ্টা, সেটা ইংরেজি গ্রামার হোক অথবা বাংলা গ্রামার হোক, অথবা এই যেমন অ্যালজেব্রা বলছে, অথবা সেটা আমাদের ইকোনমিক্স সাবজেক্টটা আমরা যেটা পড়ি তো সিলেবাসের, সেগুলো হোক, সেখানে কিন্তু আমাদের স্টাডি ইউজ করতে হবে। তাহলে আলি ইজ, এখানে রিডিং হচ্ছে না, আমাদের করতে হচ্ছে স্টাডিং অ্যালজেব্রা ইন হিজ রুম। এর পরের বাক্যের দিকে যদি আমরা তাকাই, পরের বাক্যে দেখো বলছে হি রিফিউজড দ্য ডেট। আচ্ছা এখানে কোনটা ভুল আছে? হি রিফিউজড দ্য ডেট, এখানে দেখো এই রিফিউজটা ভুল আছে। কেন ভুল আছে এটা হচ্ছে আমাদের কথা। রিফিউজড মানে হচ্ছে কি? অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা। কিন্তু এই যে প্রত্যাখ্যান, রিফিউজড করছে, প্রত্যাখ্যান করছে, কিন্তু এখানে আমাদের এই যে ডেট অর্থাৎ ঋণ, হি রিফিউজড দ্য ডেট, সে কিন্তু ঋণটা কিন্তু নিয়েছিল, এখন অস্বীকার করছে। তো সেগুলাতে কিন্তু আমাদের রিফিউজড হয় না, সেগুলাতে আমাদের হয় ডিনাইড। অর্থাৎ সে এখন অস্বীকার করছে, যেটা আগে থেকে জানা জিনিস যদি অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, সেক্ষেত্রে আমরা ডিনাইড অর্থাৎ ডিনে কথা আমরা ইউজ করব, এই ডিনে ভার্বটা। কিন্তু যদি আমাদের আগে থেকে জানে না, এই জাতীয় কোনো প্রস্তাবকে যদি কেউ রিফিউজড করে, তাহলে সেটা তো রিফিউজডই হবে। পরের বাক্যের দিকে নাম্বার 6, হোয়াটস দ্য ডিফারেন্ট। আচ্ছা হোয়াট ইজ দ্য ডিফারেন্ট, এখানে আমাদের ভুলটা আছে এই ডিফারেন্টে, কারণ এটা হচ্ছে আমাদের
অ্যাডজেক্টিভ, আমাদের মূলত এখানে ইউজ করতে হবে একটা নাউন, এবং সেই নাউনটা আমাদের কি হচ্ছে ডিফারেন্স, এই নাউনটা আমাদের ইউজ করতে হবে ডিফারেন্স। আমরা এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবো না, এখানে আমাদের করতে হবে ডিফারেন্স। 7 নম্বর বাক্যের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব কি লেখা আছে, হি রিডস কোরআন এভরিডে। আচ্ছা, সে পড়ে কোরআন এভরি ডে। তাহলে রিসাইটস মানে পাঠ করা, সেটাও তোমরা ইউজ করতে পারতা, রিডও এখানে কোনো ভুল না। কিন্তু দেখো এই যে কোরআন, পবিত্র গ্রন্থ কোরআন অর্থাৎ মহান সৃষ্টিকর্তার শেষ নাজিলকৃত আসমানি কিতাব, যেটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরে নাজিল হয়েছিল আজ থেকে 1400 বছর আগে, এবং দীর্ঘ 23 বছরের একটা কমপ্লিট একটা লাইফ, একটা রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, জীবন ব্যবধান কেমন হবে, এগুলো উল্লেখ করা আছে এখানে। তো এই পবিত্র গ্রন্থ বা ধর্মগ্রন্থ, কোনো প্রসিদ্ধ গ্রন্থ, এগুলোর আগে আমরা কি ইউজ করি, আর্টিকেল দা ইউজ করি, কিন্তু এখানে কিন্তু দা ইউজ করা ছিল না, সুতরাং এটা একটা এই বাক্যের ভুল ছিল। এখন দেখো নাম্বার 8-এ কি বলছে, সাইদ ওয়াজ স্ট্যান্ডিং জাস্ট বিসাইডস মি, এভাবে আমরা বলি বেশিরভাগ, কিন্তু এখানে কিন্তু এটা হবে না, কারণ সাইদ ওয়াজ স্ট্যান্ডিং জাস্ট বিসাইডস মি, আমার পাশেই দাঁড়িয়ে ছিল। তাহলে এখানে আমাদের ভুলটা আছে এখানে। আমরা দেখো বিসাইডস যখন আমরা ইউজ করব, বিসাইডস মানে ইন অ্যাডিশন টু, কিন্তু এই বিসাইড যেটা অর্থাৎ বাই দ্য সাইড, এটা মানে হচ্ছে পাশে, আর বিসাইডস মানে হচ্ছে ইন অ্যাডিশন টু, তাই না, অধিকন্তু। তো সুতরাং অধিকন্তু আমরা তো বলতে পারবো না, আমাদের যেহেতু পাশে দাঁড়ায় ছিল, সুতরাং এটা আমাদের হবে বি সাইড। এখন দেখো আমাদের এই 9 নম্বর বাক্যটিতে কি বলছে, এখানে বলছে হিজ সান ইন লস হ্যাভ কাম হোম। আচ্ছা, এখানে হ্যাভ কাম, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এই হ্যাভ কাম, এই হ্যাভ দেখে আমরা বুঝতে পারছি এটা অবশ্যই প্লুরালে আছে। হিজ সান ইন লস অর্থাৎ তার জামাতারা, ধরো জামাতারা কি এসেছে, বাসায় এসেছে। আচ্ছা, এখানে আমাদের ভুলটা হচ্ছে আসলে এটা প্লুরাল ফর্মটা হবে সানস ইন ল, মানে এইটা হবে, কিন্তু এখানে আমাদের এটা কিন্তু হবে না। এটা আমরা অনেকেই এই ব্যাপারটা আমরা ভুল করে থাকি। এরপরে দেখো 10 নাম্বারটা কি বলছে, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। আচ্ছা, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ, তোমরা জেনে থাকবা যে লুক ফরওয়ার্ড টু অথবা উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, অ্যাকাস্টম টু, এগুলোর পরে আমরা কি জানি, আমরা এটার পরে আমরা যে ভার্ব পাই, এই ভার্বের সঙ্গে আমাদের আইএনজি করতে হয় সবসময়, কিন্তু এখানে কিন্তু দেখো আইএনজি ছিল না, ইনফিনিটিভ আকারে ছিল, যেটা একটা মস্ত বড় একটা ভুল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের এই পার্ট 2 অর্থাৎ 10 কমন মিস্টেকস ইন ইংলিশ, এই ক্লাসটি একটা ধারাবাহিকভাবে এই ক্লাসটি আমি নেব, 20টি ক্লাস করব এটার। তো এটার আজকের পার্ট 2 আমরা শেষ করলাম। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং তোমরা যদি কিছুটা উপকৃত হও তাহলে আমার জীবন ধন্য। সো থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।